হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তার দেলোয়ার হেলথ কেয়ার টিপস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লিভার লিভারকে কিভাবে ডিটক্সিফাই করা যাবে এরকম 12টা খাবার নিয়ে আমি আজকে আলোচনা করব। তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। চলেন আমরা মূল টপিকে যাই। লিভার একটা ভাইটাল অর্গান আমাদের বডির জন্য। লিভার ছাড়া তো কোনো প্রাণী বাঁচতে পারে না, আর লিভারের কোনো সমস্যা যদি ধরা পড়ে তখন আলটিমেটলি তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। এই জন্য আমাদের লিভারকে খুব যত্ন নিতে হবে। লিভার লিভারকে বডির পাওয়ার হাউস বলা হয়, অর্থাৎ এখান থেকে সবকিছু সাপ্লাই হয়। লিভার সকল মেটাবলিজম কাজ করে। তাই বুঝতে পারছেন যে লিভারটা আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সংক্ষেপে একটু লিভারের কাজটা বলে নেই। প্রথম কাজটা হলো ফিল্ট্রেশন করে। যত কিছু খাই আমরা মুখ দিয়ে ঢুকাই, সবকিছু ফিল্ট্রেট করে প্রয়োজনীয়টা রেখে দিয়ে বাকিটা সে লিভার ফেলে দেয়। ডাইজেশনে হেল্প করে, মেটাবলিজমের কাজ, যত হজমের কাজ আছে ডিটক্সিফাই করে, পুরা বডিটাকে সে ডিটক্সিফাই করে। তারপরে প্রয়োজনীয় ভিটামিন, ফ্যাট, মিনারেলস এগুলা বডির বিভিন্ন অর্গানে এটা জমা করে রাখে, এটাও তার একটা কাজ। তাহলে এতগুলা কাজ যে ব্যক্তি সম্পন্ন করে, যে অর্গানটা সম্পন্ন করে, তার তো অবশ্যই যত্ন নিতে হবে। বেঁচে থাকার জন্য, আজীবন সুস্থ থাকার জন্য লিভারের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। তাই আমি সিলেকশন করছি, আপনাদেরকে 12টা খাবারের নাম বলে দিব, এবং এটা যদি নিয়মিত খান তাহলে ইনশাল্লাহ আপনাদের লিভার সুস্থ থাকবে। এবং ভিডিও শেষের দিকে আমি বলে দিব কিভাবে কিভাবে খাবেন। সবগুলা ফলই আপনাদের খাবারই একদিনে খাওয়ার দরকার নেই, আমি একটা সিস্টেম বাতিয়ে দিব, এবং এই খাবারের বাইরে আমরা কি করলে লিভারকে সুস্থ রাখতে পারবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব। চলেন, নাম্বার ওয়ানে যে খাবারটার কথা বলবো সেটা হলো একটা ফল, গ্রেপ ফ্রুট বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেইন করে। যেমন নার্জিনিন বা নারিজেনিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেইন করে। লিভারের এটাকে প্রোটেক্টিভ অ্যাবিলিটি আছে। এটা আপনার লিভারের যে ফ্যাট অ্যাকুমুলেশন হয় এটাকে রোধ করতে সহযোগিতা করে। তারপরে ক্যালোরি বার্নিং এর ক্যাপাসিটি আছে এটাতে ভিটামিন সি আছে বা আদার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমার লিভার সেলকে ড্যামেজ হতে দেয় না, এটা প্রোটেক্ট করে। লিভার সেল যাতে ধ্বংস না হয় সেদিকে এটা রক্ষা করে। ক্যালে নামক একটা সবজি আছে, ক্যাল বলা হয় বা ক্যালে বলা হয়। এটা ডার্ক লিফি গ্রিন ভেজিটেবল। এটাতে প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে, এবং ভিটামিন সি, কে, আয়রন, ফাইবার, এই ধরনের উপাদানগুলা এটার মধ্যে থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অ্যান্টি ইনফ্লামেটরি ক্যাপাসিটি থাকে, কম্পাউন্ড থাকে। একটা অ্যান্টি ইনফ্লামেটরি কম্পাউন্ডের নাম হলো কোয়ারসেটিন। এই কোয়ারসেটিনটা কন্ট্রোল করে থাকে হলো এই কেলের মধ্যে। তো এটা আমার বডিতে ইনফ্লামেশন কন, লিভারে ইনফ্লামেশন কন, সবকিছুকে এটা প্রতিরোধ করে। এটার মধ্যে একটা গ্লুকোসিনোটেলস এবং থাকে, একটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেটা আপনার লিভারকে ডিটক্সিফাই করতে সহযোগিতা করে, অর্থাৎ লিভারকে পরিষ্কার রাখতে এই গ্লুকোসিনোলেটটা, এই অ্যান্টিঅক্সিডেন্টটা সহযোগিতা করে। এছাড়া এটার মধ্যে থাকে ভিটামিন কে, এটা আপনার লিভার সেলকে ধ্বংস করতে, এবং ভিটামিন কে ব্লাড ক্লটিং করতে, ব্লাড ক্লটিং প্রোটেক্ট করতে, প্রিভেন্ট করতে সহযোগিতা করে। লিভার সেল ড্যামেজ যাতে না হয় সেদিকে এটা লক্ষ্য রাখে ভিটামিন কেটা। নেক্সট আসেন টমেটো তো আমাদের পরিচিত একটা খাবার। এটাও একটা সুপারফুড বলা যায়। এটার মধ্যে ভিটামিন সি, পটাশিয়াম, তারপরে ফলেট, অ্যান্টিঅক্সিডেন্ট, লাইকোপেন নামে একটা অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেইন করে। এই লাইকোপেনটা, এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ হলো আপনার অক্সিডেটিভ ড্যামেজ থেকে আপনার লিভারটাকে, আপনার বডিটাকে মজবুত রাখে, এটা যদি নিয়মিত খান। লিভার সেল ড্যামেজকে রক্ষা করে, তারপর লিভারকে ডিটক্সিফাই করতে সহযোগিতা করে। ডিটক্সিফাইকে করতে সহযোগিতা করে টমেটো। এটা পাকা টমেটো আমরা সালাদ হিসেবে খেতে পারি, এবং কয়েকটা খাবার মিলে একটা রেসিপি তৈরি করে কিভাবে খাবেন জুস বানিয়ে খালি পেটে সকালে, সেটাও আমি ভিডিও শেষে দিয়ে বলে থাকবো। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, আশা রাখি ধৈর্য ধরে দেখবেন, এবং এতে আপনাদের উপকার হবে। তারপর আসেন ক্যারট বা গাজর। এই গাজরের মধ্যে বিটা ক্যারোটিন নামক, তারপরে ভিটামিন এ, ভিটামিন সি, কে, এবং ভিটামিন বি6, প্যান্থোথেনিক অ্যাসিড, ফলেট, পটাশিয়াম, আয়রন, কপার, ম্যাঙ্গানিজ,
প্রত্যেকটা জিনিস আমাদের বডির জন্য খুবই অত্যন্ত জরুরি। এটা কন্টেন করে। তারপরে বিটা বিটা ক্যারোটিন এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এটা কনভার্ট হয়ে ভিটামিন এ হয় আমাদের বডিতে। তো ভিটামিন এ আমাদের লিভার ফাংশনকে সাপোর্ট করে, আমাদের হেলথকে ভালো রাখতে সাহায্য করে। এটা ইট প্রিভেন্ট লিভার ফ্রম দ্য ইনফ্লামেশন এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। এটা এই আপনার এই ভিটামিন এটা আমাদের লিভারকে রিপেয়ার করতে, তারপরে লিভারকে রিজেনারেশন করতে সহযোগিতা করে। নেক্সট আসেন আপেল। এটা তো আমাদের পরিচিত খাবার, আমরা অনেকেই খাচ্ছি। তবে সবুজ আপেলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবুজ আপেলটা বেশি খাওয়ার জন্য চেষ্টা করবেন। এটা আসলে ফ্রুট না, এটার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ভিটামিন সি থাকে, তারপরে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেমন কোয়ারসিটিন এটার মধ্যে থাকে। এছাড়া ভিটামিন এ, তারপরে ক্যালসিয়াম, আয়রন এটা কন্টেন করে। ইট সাপোর্টস লিভার ফাংশন এবং ইলিমিনেশন টক্সিন, আমার বডি থেকে টক্সিনকে দূর করে দেয় এই আপেলটা, সবগুলো আপেলেই। বডি। তারপরে সে প্যাকটিন নামক একটা উপাদান থাকে, যেটা আপনি টক্সিনকে বাইন্ড করে হেভি মেটালস, আমরা অনেক মেটাল খাই, টক্সিন খাই। এই প্যাকটিনটা যেটা আমরা এফএলএ পাওয়া যায়, এটা কি করে আপনার নিজেকে বাইন্ড করে নেয়, বাইন্ড করে স্টোমাক থেকে এটা বেরিয়ে চলে আসে, আমরা ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে বেরিয়ে চলে যায় এবং ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে এটা বেরিয়ে চলে যায়। আর কোয়ারসেটিন নামক একটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটা ইনফ্লামেশনকে রিডিউস করে, আমাদের লিভার সেলকে রক্ষা করে। নেক্সট আসেন ব্রোকলি নিয়ে কথা বলবো। ব্রোকলি একটা ক্রুসিফারাস জাতীয় ভেজিটেবল এবং হাইলি নিউট্রিশনাল ভ্যালু যুক্ত। এটা সালফোরেফেন নামক একটা উপাদান সে কন্টেইন করে, যেটা নাকি আপনাকে এনজাইম প্রোডাকশনে সহযোগিতা করে এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে লিভারকে রক্ষা করে, লিভার থেকে আমার টক্সিন এলিমিনেট করে এবং লিভার সেল যাতে নষ্ট না হয় সেই দিকে এটা খেয়াল রাখে। এবং ন্যাচারাল ডিটক্সিফিকেশন, এটা নিজেই লিভারকে নিজেই পরিষ্কার করে। দেন আসেন পামকিন বা মিষ্টি কুমড়া। পামকিন এটার নিউট্রিশনাল পাওয়ার হাউস বলা হয়। এটা বিটা ক্যারোটিন থাকে, এছাড়াও এটা আপনার পটাশিয়াম, ম্যাঙ্গানিজ অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট লিউটিন লিউটিন অ্যান্ড জেজানথিন নামক দুইটা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার কন্টেইন করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন আপনার প্রমোট করে, তো প্রোটেক্ট করে লিভার সেল ড্যামেজ, ফ্রি রেডিকেলস দূর করে, ইনফ্লামেশনকে দূর করে এবং লিভার সেল রিজেনারেশনকে সাহায্য করে। পাম্পকিন সাপোর্টস করে ডিটক্সিফাই করার জন্য, লিভারকে ডিটক্সিফাই করার জন্য পাম্পকিন সাহায্য করে এবং টক্সিনকে এবং বডি থেকে টক্সিন, লিভার থেকে টক্সিনকে রিমুভ করার জন্য সাহায্য করে এবং ডাইজেস্টিভ সিস্টেমকে হেল্প করে, ডাইজেশনে আমাদেরকে হেল্প করবে। তারপর আছেন পমিগ্রেনেট বা আনার বা ডালিম যেটা বলেন। এটা হলো এক্সেলেন্ট সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট, যেমন টনিনস, অ্যান্থোথায়ানিন, ইলোইক অ্যাসিড, ভিটামিন সি, ভিটামিন কে, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। টনিন অ্যান্ড সায়াটিন হেল্পস টু রিডিউস দ্য অক্সিডেটিভ স্ট্রেস, লিভারের অক্সিডেটিভ স্ট্রেসকে রক্ষা করে এবং লিভার সেল ড্যামেজ হতে রক্ষা করে। ইলোইক অ্যাসিড সাপোর্টস লিভার ডিটক্সিফাই প্রসেস, নিজে লিভারকে কিভাবে ডিটক্সিফাই করতে হবে এটার জন্য সাবাস করে এবং এটা যাতে ক্যান্সার সেল প্রডিউস না হয় বডিতে, এবং সেই দিকে এটা খেয়াল রাখে। নেক্সট হলো অ্যাভোকাডো হলো একটা সুপারফুড এবং এটা প্ল্যান্ট বেসড একটা গুড ফ্যাটের মধ্যে এটা নন স্যাচুরেটেড ফ্যাট থাকে, পার্টিকুলারলি এটার মধ্যে অলিক অ্যাসিড থাকে, হেলদি ফ্যাট থাকে, এছাড়া ভিটামিন ই, পটাশিয়াম, ফাইবার, এগুলা নন স্যাচুরেটেড ফ্যাট কন্টেন করে। এই নন স্যাচুরেটেড ফ্যাট আপনার লিভারের ইনফ্লামেশনকে দূর করে, তারপর লিভার সেলকে রক্ষা করে। ভিটামিন কে স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট হেল্পস টু প্রোটেক্ট দ্য লিভার সেল ফ্রম দ্য ফ্রি রেডিক্যালস। তারপর অ্যাভোকাডো ফাইটোকেমিক্যাল কন্টেন করে, যেটা আপনার লিভারকে সুস্থ রাখার জন্য, লিভারকে ডিটক্সিফাই করার জন্য, অর্থাৎ লিভারকে পরিষ্কার করার জন্য জীবাণু থেকে বা টক্সিন থেকে রক্ষা করে। আর এছাড়াও ফাইটোকেমিক্যাল যেহেতু থাকে, অনেক স্টাডিতে আসছে ফাইটোকেমিক্যাল ক্যান্সার সেলকেও প্রোটেক্ট করতে সাহায্য করে। দেন আসেন বিটরুট। বিটরুট আমাদের লিভারকে
এবং ডিটক্সিফাই করে, পিউরিফিকেশন করার জন্য সাহায্য করে। বিটরুটের মধ্যে বিটেইন থাকে, তারপরে আপনার নাইট্রেট থাকে। এই কম্পাউন্ডটা আপনার লিভার প্রোটেক্ট করে, ড্যামেজ থেকে প্রোটেক্ট করে, তারপরে লিভার সেলকে রিজেনারেশন করতে সাহায্য করে, রিজেনারেশন করে। তারপরে লিভার রিলেটেড ডিজিজ যেমন ফ্যাটি লিভার, তারপরে লিভার সিরোসিসের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অ্যান্টিঅক্সিডেন্টটা আমাদের বডি ইমিউন সিস্টেমকে রক্ষা করে এবং বিভিন্ন ধরনের টক্সিনকে সে বের করে দেয়। নেক্সট আসেন ওয়ালনাট বাদাম। লিভারকে, কারণ এটাতে ফ্যাটি অ্যাসিড ইনফ্লামেশন থেকে রক্ষা করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট এটা লিভার সেল ড্যামেজ করতে এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে লিভারকে রক্ষা করে। প্রত্যেকদিন 50 গ্রাম থেকে 30 গ্রাম থেকে 50 গ্রাম করে এটা খেতে হবে। সেভন ফিশও ফ্যাটি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কন্টেন করে। এটা ইনফ্লামেশনকে রক্ষা করে, লিভার সিরোসিস থেকে রক্ষা করে। তারপর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার সেভন মাসের যেটা মেনটেন করে লিভার যে স্ট্রাকচারটা একটা করে, আমাদের বডি ইমিউন সিস্টেমকে রক্ষা করে। তো এই ছিল আপনার 12টা ফুড। তো 12টা ফুড আপনাকে একদিনই খেতে হবে না। যেমন বিটরুট আছে, বিটরুট, তারপর বাদাম, অ্যাভোকাডো এগুলো আমরা সালাদ বানিয়ে খেতে পারেন, সালাদের সাথে, টমেটো সালাদের সাথে খেতে পারেন। তো এইভাবে এক একটা এক এক দিন এভাবে খেতে হবে, বা 2-3টা করে মিলে একদিন খেতে হবে। তো এর সাথে এক্সারসাইজ করতে হবে, কার্বোহাইড্রেটকে কমায় দিতে হবে। কার্বোহাইড্রেট, সাদা ভাত, সাদা চিনি, দুধ, মানে যত সাদা আছে, গমের আটা, এগুলো সব বাদ দিতে হবে। এগুলি কার্বোহাইড্রেট খাওয়া যাবে না। সকালে ঘুম থেকে উঠেই 2 গ্লাস গরম পানির সাথে লেবু মিশিয়ে খাইতে হবে। তারপর আমরা দৈনিক অবশ্যই, যদি তাদের ব্ল্যাক কফি শুট করে বা খেতে হেলদি মনে হয়, ঘুমের কোনো ব্যাঘাত না করে, সাউন্ড স্লিপের ব্যবস্থা করতে হবে। আপনাকে অবশ্যই 7 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ ব্যবস্থা করতে হবে। হেলদি ফুড খাইতে হবে। অ্যাভোকাডো, যেটা আগে বর্ণনা করলাম, অ্যাভোকাডো, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, অর্গানিক ঘি, গ্রাসরুট ঘি, তারপর অর্গানিক বাটার, এগুলো আপনাকে নিয়মিত খেতে হবে। এবং সয়াবিন তেল খাওয়া যাবে না। বিভিন্ন ধরনের এবং শ্বাসের ব্যায়াম, অর্থাৎ ইয়োগা করতে পারেন। শ্বাসের ব্যায়াম, ইয়োগার মধ্যে অ্যালকোহল বাদ দিতে হবে, নার্কোটিক্স বাদ দিতে হবে, স্মোকিং বাদ দিতে হবে। যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য আপনাকে গিভ আপ করতে হবে বলেছি। তাহলে ইনশাল্লাহ আপনার লিভার